আমি চলে এসেছি আজকের খাওয়া দাওয়া নিয়ে। আজকের খাওয়া দাওয়ারে কি আছে, তাহলে এসো আজকের খাওয়া দাওয়ারে কি আছে তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। এখানে দেখো, এক হাঁড়ি গরম একদম ফ্রেশ সাদা ভাত। যেহেতু আমি কাঠে ভাত করি ওই জন্য হাঁড়িটার গা কিন্তু একটু কালো। এবার দেখো এখানে কি আছে, এখানে উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে তেল তেল করে ভাজা করেছি। এখানে করেছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির একটা সুন্দর তরকারি। এখানে আছে ভাঙান মাছ, আর এখানে ভেটকি মাছের এটা ঝাল বানিয়েছি একদম কষা কষা করে। আর এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে রসগোল্লা। তো বন্ধুরা, এই হলো আজ দুপুরে আমাদের আয়োজন। তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করি। শুভ দুপুর বন্ধুরা, আজকের অনেক রকম খাবারের আয়োজন নিয়ে আমরা চলে এসেছি। তো প্রথমেই খাবার শুরুতে এখানে আছে গরম ভাত আর আলু উচ্ছে ভাজা তেল তেল করে। আহা আহা, যাই তাই কথা না কিন্তু। হুম, যেমনটা আমি আশা করেছিলাম, খাওয়া শুরুটা কিন্তু একদম জমে গেছে, জাস্ট ফাটাফাটি, দারুণ। এই যে আলু উচ্ছে ভাজা তেল তেল করে, এই যে কি প্রিয় খাবার আমার। আমি প্রায় তোমাকে বলি, আমাকে আলু উচ্ছে ভাজা না একটু তেল তেল করে ভেজে দেবা, আমি একদম সব ভাত খেয়ে নিতে পারবো। আমার দেখেছো কতটা ভাত খেয়ে নিয়েছি। এই বাকি উচ্ছে আলু ভাজাগুলো তোর বাবার দিয়ে দে তো, সব ভাত আজকে উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে দে। খেয়ে নেবো। তা বাবা কিন্তু এক থালা ভাত ওই দিয়েই খেয়ে নিতে পারে, তাও ওই এটুকু দিয়ে আমি দে, আজকে sure। আজকে আর কিছু দেবো না, ওই দিয়েই খেয়ে নেবে। তবে এরপরে কিন্তু আরো ভালো ভালো রান্না আছে। বাঁধাকপি তরকারি, মাছের ঝাল, চাটনি কিছু খেতে হবে না, ওই দিয়ে খেয়ে নাও। মা তো কিছু রান্না করেছে আজকে। অনেক কিছু রান্না আছে। কখন কখন রান্না করলো রে? ওরে বাবা, ওটা সিক্রেট, ওটা বলা যাবে না। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। এবার দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করব। এখানে উচ্ছে আলু ভাজা দিয়ে প্রথমেই কিন্তু মেখে নিলাম। উচ্ছে আলু ভাজা দিয়ে তো খেতে খুবই ভালো লাগে, খেয়ে দেখি যে কেমন বানিয়েছি। পেঁয়াজ দিয়ে তেল তেল করে যদি উচ্ছে আলু ভাজা মেখে দেওয়া যায়, তাহলে তো এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। সত্যি মনে হয় যে আজকে এই দিয়ে ভাতটা খেয়ে নেই, কিন্তু এখানে বাঁধাকপির তরকারি আছে, মাছের ঝাল আছে, টমেটোর চাটনি আছে, সবই তো খেতে হবে। আজকে উচ্ছে আলু ভাজাটা ফাটাফাটি হয়েছে একদম। একদম খুব সুন্দর হয়েছে। আর অনেক দিন বাদে খাচ্ছি তো, দারুণ লাগছে খেতে। তো উচ্ছে আলু ভাজা কিন্তু খাওয়া কমপ্লিট। এবারে খাবো বাঁধাকপির তরকারি। মটরশুঁটি আর টমেটো দিয়ে এখানে বানিয়েছি বাঁধাকপির তরকারি। আজ কিন্তু বাঁধাকপিতে মাথা বা চিংড়ি মাছ কিছুই দিইনি। টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি এইসব দিয়ে বাঁধাকপির তরকারিটা করেছি। দেখি এটা খেতে কেমন হলো। ভালোই লাগছে বন্ধুরা। দেখো, মাছের মাথা, চিংড়ি মাছ এসব ছাড়াও যে বাঁধাকপি জমতে পারে এত সুন্দরভাবে, দারুণ তোমার হয়েছে। হাতের রান্না না খেলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না। আর বাঁধাকপিটাও কিন্তু অনেক দিন বাদেই বানানো হয়েছে, আর খেতে কিন্তু চমৎকার লাগছে। আর শীতকালে ফুলকপি, বাঁধাকপি, বিটকপি বা ওলকপি যাই বলো, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, যাই বলো। আমাদের কিন্তু এবছর এখনো ব্রোকলি খাওয়া হয়নি। একদিন ইচ্ছা আছে একটুখানি হাঁসের ডিম নিয়ে আসবো আর ব্রোকলি নিয়ে আসবো, হাঁসের ডিম দিয়ে ব্রোকলিটা বানাবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজ তো মকর সংক্রান্তি। রাতের বেলা কিন্তু পিঠে পুলি এসব বানানো হবে। তো তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেকটা শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা। বাঁধাকপি দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট বন্ধুরা।
এবারে খাবো মাছের ঝালটা। এটা কিন্তু ভেটকি মাছ আর এটা ভাঙান মাছ। তো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই লঙ্কা কিন্তু একটু বেশি করেই দিয়েছি, কারণ শীতের সময় তরকারি একটু ঝাল ঝাল না হলে আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য একটু ঝাল একটু বেশি করে দিয়েছি। আর এটা দেখি খেয়ে যে কেমন হলো। প্রত্যেকটা রান্না কিন্তু আজকে খুবই চমৎকার হয়েছে। এখানে সর্ষে আর জিরে বাটা দিয়ে মাছের ঝালটা বানিয়েছি। মাছের ঝালটাও কিন্তু দারুণ হয়েছে, এক কথায় দারুণ হয়েছে। ভেটকি মাছটা তো খেলাম, মাথাটা পরে চিবাচ্ছি। এবার একটু ভাঙান মাছটা খেয়ে দেখি। ভাঙান মাছ কিন্তু একদম শক্ত আর চাল চাল মতো হয়ে আছে, আর এই মাছের ঝাল অসাধারণ লাগে বন্ধুরা। ভাঙান মাছের মেন মজাটা কি জানো মা? উম, এতে কিন্তু একটা কচ টাইপের কাঁঠালের মতো উঠে আসে, দেখবা? আরে স্বাদটা একটু অন্যরকম, সব মাছের থেকে আলাদা। আমার তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে ভাঙান মাছ। তো বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে, আর মাছ ছাড়া ভাত খাওয়া খুব কষ্টের কিন্তু। প্রত্যেকটা বাঙালি দুপুরবেলা আজ যাই হোক একটু মাছের ঝোল আর ভাত লাগবেই। আমাদের বাড়িতে তো মাছ একদম হবেই, মাংস যেদিন হলো ঠিক আছে, আর বাঙালি মানে তো মাছটা খুবই ফেভারিট। পৃথিবীতে কত রকম মাছ আছে তা গুণে মনে হয় শেষ করা যাবে না। একদমই তাই। তো মাছের ঝোল খাওয়া কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। এবারে কি খাবো বলো তো? টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা দেখি কেমন হচ্ছে। চাটনিটা না খেলে না যেন মনে হচ্ছে খাওয়াটা ঠিক কমপ্লিট হলো না, একটু অল্প করে খাই। তুমি আজ পাঁপড় ভাজনি কেন গো চাটনির সাথে? একটু পাঁপড় ভাজা করলে খুব ভালো হতো, কিন্তু পাঁপড় ভাজাটা আজ করার কথা খেয়াল নেই। পাঁপড় বেরও করে রেখেছি, কিন্তু পাঁপড় ভাজা করা কথা একদম খেয়াল নেই। খাওয়ার শেষে চাটনি না হলে খাওয়াটা কোনোভাবেই কিন্তু সম্পূর্ণ হয় না। জানো বন্ধুরা, আজ এই চাটনি করবে বলে আমাকে দুপুরে একটা সময় বাজারে পাঠিয়ে দিয়েছে টমেটো আনার জন্যে। আরে চাটনি না খেলে হয়? আর আমিও লোভে লোভে দৌড়েছি, একদম মা টমেটো চাটনি বানাবে। একদম খেয়ে নিলাম চাটনি। এবার কি খাবো দেখো, রসগোল্লা ছিল, 4টে রসগোল্লা, ওরা দুজন একটা করে খেয়ে নিয়েছে, আমি খাবো 2টো। কেন গো, তুমি দুটো কেন? আমাকেও একটা দেবে। একদমই না। এসাদের ভাগ হবে না বুঝি? তো বন্ধুরা, খাওয়া দাওয়া এইভাবে কিন্তু প্রতিদিন চলবে, ভিডিও দেবো তোমাদেরকে। কেমন লাগছে আমাদের খাওয়া দাওয়াটা প্লিজ একটু জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট একটু ঠুকে দিও। তাহলে আজকের মতো বাই বাই।